বাংলাভাষী হওয়ায় মুম্বাইয়ের ডিটেনশন ক্যাম্পে আটকে পড়া বাবাই সর্দারের বিষয় সামনে আনলো পুলিশ। কিছুদিন আগে এই বিষ্ণুপুর থানার জুলপিয়া এলাকায় বাবাই সর্দার নামে এক যুবকের পরিবার বিষ্ণুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে তাদের ছেলেকে মুম্বাইয়ে বাংলাভাষী বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে। এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ 4 জনের একটি প্রতিনিধি দলও পাঠায় তাকে ফিরিয়ে আনার জন্য। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে বাবাই সর্দার নামে ওই যুবককে আটকে রাখা হয়েছিল, তবে বর্তমানে সে ওই মুম্বাইতেই থাকতে চায় এবং সে কাজ করছিল সেই কাজই করতে চায়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিষ্ণুপুর থানায় পুলিশ একটি কেস রোজ করে গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। অন্যদিকে সোমবার দিন বিষয়টি নিয়ে ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি জানান ইতিমধ্যে এটি নিয়ে একটি কেস রুজু করে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পেছনে কাউকে জোর করা হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে সমস্ত বিভ্রান্তি ছড়িয়েছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ওর বাবা ললিত সর্দার জুলপিয়ার বাসিন্দা, তিনি আমাদের থানায় একটা রিটেন কমপ্লেন করেন। ওর পুরো পরিবারই এসেছিল থানাতে। সেটাতে বক্তব্য যেটা ছিল যে একটি ইলেকট্রনিক নিউজ চ্যানেলে তারা তাদের ছেলেকে দেখতে পান, ছেলেকে আটক করা হয়েছে এই মর্মে তারা একটা অভিযোগ করেন এবং প্রায় অনেকগুলো দিন ধরে 8-10 দিন ধরে তারা ছেলের সঙ্গে মোবাইল সুইচ অফ, ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ন্যাচারালি ওই জেনারেল ডায়েরির ভিত্তিতে আমরা আমাদের টিম পাঠাই। আমরা বিভিন্ন আমাদের যে ইন্টেলিজেন্স এবং যেগুলো আমাদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল যে সোর্স আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা ওর যে লোকেশন সেটাকে আমরা খুঁজে বার করি। আমাদের অফিসারের সঙ্গে ওর ইন্টারাকশান হয়। স্থানীয় যে থানা, মানপাড়া থানা, নবী মুম্বই এলাকার, সেখানে আমরা জানতে পারি যে ও সোনারপুর মেট্রো যে হচ্ছে সেখানের একটা ও সেখানেই কাজ করছে আর কি, সিকিউরিটি পার্সোনাল বা ইত্যাদি এরকম ধরনের কোনো ক্যাপাসিটিতে কাজ করছে। তো ওর সঙ্গে ওর কাছ থেকে আমরা একটা ভিডিওগ্রাফ ডিপোজিশন, ওর রিটিন ডিপোজিশন থানায় বসে সেগুলো আমরা কালেক্ট করি। সেখান থেকে যেটা আমরা নির্যাসে পেয়েছি তাতে ও এখন সুস্থ, ও আটক ছিল যেটা ও বলে, এবং ও এখন এখনই বাড়ি ফিরতে রাজি নয়। তার কিছু পেশাগত দায়বদ্ধতা আছে এবং কিছু ব্যক্তিগত আছে বিষয়, সেটার জন্য এখনই বাড়ি ফিরতে রাজি নয়। এটা অ্যাজ অফ নাও এখন পর্যন্ত আমরা পেয়েছি। ওর বাড়িতে ওর ভাইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করা হয়েছে, সেগুলোকেও খতিয়ে দেখে আমরা কিছু বিষয় পেয়েছি এই ঘটনা সম্পর্কে। ওনার বাবা বা বাকিদের যে রিটিন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন এতে যে বক্তব্যগুলো এসছে সেখানেও কিছু বিষয় উঠে এসছে। আমরা ওই জিডিটাকে কনভার্ট করেছি, আমরা একটা কেস স্টার্ট করছি এবং এখানে প্রত্যেকটা ব্যক্তি যারা এই কেসের সঙ্গে সংশ্লিষ্ট তারা কেউ কোথাও কোনো ডিস্টরশন, কোনো এক্সাজারেশন, কোনো ম্যানিপুলেশন অফ ফ্যাক্টস আছে কি না, এগুলো প্রত্যেকটা আমরা এই ইনভেস্টিগেশনের আওতায় আনবো, খতিয়ে দেখব এবং অ্যাকর্ডিংলি যদি এখানে কিছু এরকম থেকে থাকে যেগুলো কোনো ধরনের প্রভোকেশন যেটা কোনো গোষ্ঠীর মধ্যে অ্যানিমেসিটি বাড়াতে পারে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে, বা কোনো ধরনের এরকম ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারে, বা পুলিশকে মিসগাইড করার কোনো প্রচেষ্টা যদি কোনো তরফে থেকে থাকে, সেগুলোকে আমরা অবশ্যই উইল ব্রিং টু দ্য বুক অফ ল। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। তবে বাবাই সর্দারের ভাইয়ের দাবি বিজেপির পক্ষ থেকে পরিকল্পিতভাবে তার দাদাকে ভুল বোঝানো হচ্ছে। আগামী দিনে তার দাদার কিছু হয়ে গেলে দায়বদ্ধতা বিজেপি সরকার নেবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সে ওপেনলি আমাদেরকে বলল যে
সে আমাদেরকে ওপেনলি বলতে থাকলো যে কেন, আমি তো তোমার দাদাকে ছাড়িয়ে দিয়েছি, আমি সেখানকার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। তখন এই কথাটা যখনই সে বললো, তখন আমি তার সাথে একটু অন্য ভাষা কথা বলতে থাকলাম যে দাদা, যদি তোমরা ছাড়াতে, তাহলে সে যখন ওখানে আটকে রাখা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশি সন্দেহ, তাহলে তাকে তখনই ছেড়ে দেওয়া হতো। তাহলে 8টা দিন পর কেন ছেড়ে দেওয়া হলো? তার থেকে বড় কথা, আমি যেদিনকে বাংলা পক্ষকে জানালাম, বাংলা পক্ষ প্রশাসনের দ্বারস্থ হলো, প্রশাসন তারপরে তাদেরকে অতি তৎপরতার সাথে দুধ পাঠালো তাকে ছাড়ার জন্য, তারপরে তাকে ছাড়া হয়েছিল। তাহলে আজকের এই মিথ্যে প্রচারটা কেন করা হচ্ছে যে ওকে আমরা বিজেপি সরকার আমরা ছাড়িয়েছি, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা করেছি, ওখানে ও থাকুক, ওকে এখানে আসতে হবে না। এই কথাগুলো তোমরা কেন বলছো? তোমরা কি লিখিত দিতে পারবে যে আমার দাদা ওখানে কাজ করবে, ওর পরবর্তীকালে যদি কিছু হয় তার সমস্ত দায়িত্ব তোমরা নেবে, আর এর কোনো কিছু হলে ওর কিছু হলে তোমরা পুরোটাই দেখবে? তখন সে বলল যে হ্যাঁ আমরা চেষ্টা করব, এরকম বলে সে আমাদের ফোনটা কাটতে থাকলো। আমার মূল বক্তব্য এটাই, আমার দাদা আটকে পড়েছিল কোনো প্রশাসন তৎপরতায়। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি? দাদা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে, দাদা ছোটবেলা থেকে শুনতাম যে আরএসএস করে, পরবর্তীকালে বিজেপিতে পুরোপুরি ভাবে ইনভলভ হয়ে যায়। এখন যে বিষয়টা আমার বলার বক্তব্য যে আমার দাদা তো প্রশাসনিক তৎপরতাতে ওখান থেকে মহারাষ্ট্রের নাগপুর থেকে ছাড়া পায়, কিন্তু এই যে ব্যক্তিটার নাম বললাম তার ছবিও আমি দেখালাম, এরা এমন ভাবে তাকে ব্রেন ওয়াশ করেছে এবং তাকে বাধ্য করেছে ওই জায়গাটাতে থাকতে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার, পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921। আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা, স্নায়ুতন্ত্রের সমস্যা, আকস্মিক মস্তিষ্কের আঘাত, হৃদযন্ত্র বা রক্তনালীতে সমস্যা, দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা, মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন, বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি? তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলিটেশন সেন্টারে। এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের। এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি, MBBS, DMRT, MD মেডিসিন, গোল্ড মেডেলিস্ট, DM নিউরোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে, MBBS, MD, DM রিউমেটোলজি। বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল 12টা থেকে 1টা পর্যন্ত। ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল, BPT কাল, W বোস, MPT অর্থোপেডিক্স, CMFRP মিয়াপ। বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন 11টা থেকে 3টে অবধি। অর্থোপেডিক্স সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী, MBBS কলকাতা, MS অর্থ কলকাতা, কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জন, স্পেশালাইজড ইন ট্রমা, আর্থ্রোস্কোপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, RGকর মেডিকেল কলেজ। বসছেন প্রতি সোমবার শুক্র দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া, BP রোড, লোকনাথ মন্দিরের সন্নিকটে। যোগাযোগের নাম্বার 9147054915।